সারা বছর ওয়াজ মাহফিল শুনলে কি লাভ হবে? এই যে ওয়াজের সিজন আসছে, প্রত্যেকটা দিনে ওয়াজ, একটা না দুইটা করে হয় অনেক জায়গায়। মাইকের সাউন্ড প্লাস হচ্ছে মানে অনেক কিছু। কিন্তু আসলে কি আমরা ওয়াজ মাহফিল করতেছি হেদায়েতের জন্য, নাকি ফর্মালিটি পালন করতেছি, বা আমাদের ভালো লাগে এগুলা করতে, এগুলা করা লাগবো, বা মানুষের দান করে এগুলা করলে এজন্য? আজকেও একটা ওয়াজ চলতেছে আমার পাশের গ্রামে, আমাদের গ্রামের পাশের গ্রামে। তো ওয়াজ মাহফিল যতটুকু হয়েছে না হয়েছে আমি বলতে পারতেছি না, কিন্তু এখন কালেকশন চলতেছে শুনতেছি। তো যাই হোক, ওইটা ওদের পার্সোনাল বিষয়। তো আমি যেটা বলতেছিলাম যে আদৌ কি আমরা আসলে ধর্ম শেখার জন্য ওয়াজ মাহফিল করি বা শুনি? করি না তো। দেখেন এখানে একটা আয়াত আমি পড়ি। হে বিশ্বাসীগণ, নিশ্চয় মাদকদ্রব্য, জুয়া, মূর্তি ও বাক্যনির্ণয়, তীর বা পাশা নাপাক ঘৃণ্য বস্তু এবং শয়তানের হাতিয়ার। অতএব তোমরা তা পুরোপুরি বর্জন করো, যাতে তোমরা সফল পরিতৃপ্ত হতে পারো। শয়তান তো মাদক অর্থাৎ মৎস্য সকল নেশাকারক দ্রব্য ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চাই। এরপর কি তোমরা এসব ঘৃণ্য বস্তু থেকে নিবৃত্ত হবে না? তো এখানে আমি যেটা মিন করতেছি, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলা আমরা বুঝি নরমালি, কারণ এগুলা তো অতটা আমাদের স্বার্থের সাথে যায় না। কিন্তু মাদক দ্রব্য যখন জিনিসটা আসে তখন আমাদের অনেকের স্বার্থে হাত পড়ে যায়। আমাদের দেশে বিশেষ করে আহ ইয়ং থেকে এখন বৃদ্ধ পর্যন্ত অলমোস্ট দেখা যায় 95% উপরে মানুষ বিড়ি সিগারেট খায়। বিড়ি সিগারেট কিন্তু মাদক দ্রব্যের আওতাভুক্ত। এখানে অনেক হাদিস আছে, আমি হাদিসে যাইতেছি না। আমি একটা সিম্পল গুগল সার্চ দিয়ে দেখাই যে মাদক দ্রব্য জিনিসটা আসলে কি। মাদকদ্রব্য বলতে এমন বস্তুকে বোঝায় যেগুলো শরীরে প্রবেশ করলে কিছু স্নায়বিক প্রতিক্রিয়া উদ্বেগ ঘটে এবং বারবার এসব দ্রব্য গ্রহণে আগ্রহ জন্মায়। মানে আপনি এমন কিছু জিনিস খাইলে আপনার ব্রেইনে একটা অন্যরকম ফিলিংস আসবে এবং এটা বারবার খাওয়ার জন্য আপনার ইন্টারেস্ট জাগবে। সেই জিনিসটা মূলত মাদক দ্রব্য। যেমন নেশাদায়ক পদার্থের মধ্যে নিকোটিন, বিড়ি এবং সিগারেটের মধ্যে নিকোটিন থাকে, ঠিক আছে? মরফিন, হেরোইন এগুলা অন্যরকম মাদকদ্রব্য, এলএসডি, কোকিন প্রভৃতি প্রধান। হ্যাঁ, তো এর মধ্যে বলছে কি হেরোইন এবং শক্তিশালী মাদকদ্রব্য। সো এখানে নিকোটিন যেটা আছে বিড়ি সিগারেটের মধ্যে থাকে, এটা কিন্তু মাদকদ্রব্যের আওতাভুক্ত। আর মাদকদ্রব্য কিন্তু আপনি যেমন মনে করেন যে জুয়া খেলা হারাম, তারপর হচ্ছে ভাগ্য নির্ণয় করা হারাম, এরকম এই যে মাদকদ্রব্য সেবন করাও টোটালি হারাম। কিন্তু আমাদের মসজিদের সভাপতি, কেশিয়ার, তারপরে কমিটি, মুসল্লি, মুয়াজ্জিন, একমাত্র হুজুর ছাড়া অলমোস্ট 100% মসজিদের মধ্যে 98% মসজিদে পাওয়া যাবে সবগুলো বিড়ি এবং সিগারেট খায় সবাই। তো আদৌ কি আপনি আল কোরআন মানতেছেন, আল্লাহর আদেশ মানতেছেন, না ফর্মালিটি করতেছেন? আপনি খান আপনার টাকা দিয়ে, আমার কিছু আসে যায় না, বাট আমি আপনাকে আল কোরআনের আয়াতটা দেখাইলাম যে আপনি হারাম খাইয়ে আল্লাহর দরবারে সাজদা দিলে আদৌ কোনো লাভ হবে কিনা, এই জন্য আল্লাহ সেটা ভালো জানেন। বাট যদি এতদিন না জেনে থাকেন, আজকে জানাই দিলাম। সিম্পল আয়াত, এখানে কমপ্লেক্সিটি করার কোনো কিছুই নেই। আপনার হালাল করার কোনো ফতোয়া পাবেন না। যত বড় হুজুর আপনাকে হালাল করার ফতোয়া দেখ না কেন, সে ভুল ফতোয়া দিবে, কারণ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে হে বিশ্বাসীগণ, নিশ্চয় মাদকদ্রব্য, জুয়া, মূর্তি ও ভাগ্য গণনা, তীর নির্ণয় এগুলো খারাপ। বিশ্বাসীগণ বলছে, অবিশ্বাসীদের বলা নাই। বিশ্বাসীগণ মানে কি? আপনি আল্লাহকে বিশ্বাস করেন তো? আপনি ঈমান আনছেন তো? তাহলে আপনি এটা বিশ্বাস করেন যে মাদকদ্রব্য হারাম, এগুলো আপনি খাইতে পারবেন না। নিকোটিন জাতীয় বিড়ি, সিগারেট আপনি কিছু খাইতে পারবেন না। হ্যাঁ, এগুলো আপনার জন্য ক্ষতিকর, আপনার পরিবেশের জন্য ক্ষতিকর, আপনার ফ্যামিলির জন্য ক্ষতিকর। অনেকে মাদকদ্রব্যটাকে একটু পজিটিভলি নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, সাপোজ আপনি মনে করেন মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট পজিটিভ, আপনার শরীরে বা আপনার জন্য আপনি ভালো মনে করতেছেন। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার ভালো আপনি বলতেছেন আমাকে। আপাতত আমি ধরে নিলাম সাময়িক অর্থে যে মাদকদ্রব্য, বিড়ি, সিগারেটটা ভালো। হ্যাঁ, তো আপনি কি করবেন? আপনি এক প্যাকেট সিগারেটের জায়গায় কালকে থেকে 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট কিনবেন। কিনে নিয়ে আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আরো যারা আছে সবাইকে নিয়ে খাওয়াবেন। যেরকম ভাবে ভাত খাওয়ান, অন্যান্য জিনিসপত্র যেন আপনার দায়িত্ব করে
আপনি তাদেরকেও এরকম বিড়ি সিগারেট খাওয়াবেন। কারণ ভালো জিনিস তো এটা। আপনি যদি হাইয়া ভালো ফিলিংস নেন, ভালো বোধ করেন, তো তারা এটা থেকে বিরত থাকবে কেন? তারাও খাইবে। সমস্যা কি? আপনার ছেলেকে খাওয়ান, আপনার মেয়েকে খাওয়ান, আপনার ওয়াইফকে খাওয়ান, আপনার মাকে খাওয়ান, আপনার বাবাকে খাওয়ান। খাওয়ান না, সমস্যা কি? ভালো জিনিস তো খাওয়াইতে পারেন, তাই না? সরি টু সে, মনে কষ্ট নিয়েন না। দেখেন এখন আপনার মনে কষ্ট লেগে গেছে, তাই না? যে এই বাজে জিনিসটা আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ওয়াইফকে, আপনার মাকে, আপনার বাবাকে কেন খাওয়াবেন? তো আপনি যদি আপনার সন্তান, ছেলে, মেয়ে, ওয়াইফের ক্ষেত্রে এই জিনিসটাকে বাজে মনে করেন, বাট আপনার ক্ষেত্রে এটা বাজে মনে করতেছেন না কেন? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, মেন্টালিটি প্রবলেম। সো আপনি যদি আমি যুক্তি তর্ক দেই না কেন, ওইগুলা সাময়িক, বাট আল কোরআন নিশ্চিত, কোরআনে আয়াত নিশ্চিত। সূরা মাইয়াদা ৫ নম্বর সূরা ৯০ নম্বর আয়াত এটা। এখানে নিশ্চিতভাবে বলা হয়েছে নিশ্চয়ই মাদক দ্রব্য হারাম।